কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। ভারত ও আফগানিস্তানের কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয়। বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে আলোচনায় নেই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের 3 বোন ও সমর্থকরা কারাগারের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশি হামলার শিকার হয়েছেন। ইমরান খান কেমন আছেন, তার স্বাস্থ্যের কি অবস্থা আমরা জানি না। 5 মিনিটের জন্য দেখা করতে দিলেও এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতাম। পাকিস্তানের জেলে পিটিয়ে মারা হয়েছে ইমরানকে। রিপাবলিক নেটওয়ার্কের ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, রাওয়ালপিন্ডির জেলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেলে কোথায় ইমরান খান? সত্যি কি তিনি শেষ হয়ে গেছেন, নাকি তাকে শেষ করা হয়েছে? ইমরান খান এই মুহূর্তে কি বেঁচে আছেন? বেঁচে থাকলে তিনি কোথায় আছেন? তাকে কি সত্যি বাঁচিয়ে রাখা হয়েছে, নাকি গুম করে দেওয়া হয়েছে? দর্শক, নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে কিন্তু জেলে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনটাই কিন্তু দাবি করছেন তার বোন রুমিনা খান। দর্শক, চলুন ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং টপ সার্চিং এ এই মুহূর্তে অবস্থান করছে। গোটা বিশ্ব জুড়ে, বিশ্বের রাজনীতি তো বটেই, এমনকি প্রত্যেকটি খবরের চ্যানেলে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমে, প্রত্যেকটি ডিজিটাল মাধ্যমে এখন টপ সার্চিং এ ওয়্যার ইজ ইমরান খান, কোথায় রয়েছেন তিনি, কি অবস্থায় রয়েছেন তিনি, কেন হঠাৎ করে এটা টপ ট্রেন্ডিং এ উঠে এলো? তিনি এই মুহূর্তে সত্যি কি বেঁচে আছেন, নাকি তাকে শেষ করে দেওয়া হয়েছে? এখনো পর্যন্ত যে বিষয়টি জানা যাচ্ছে, এই হঠাৎ করে খবরটা উঠে আসার কারণ তারই পরিবার। তার পরিবারের তরফ থেকে বেশ কিছু বিস্ফোরক দাবি করা হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ এবং পিটিআই, এই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধানের অবস্থান তার পরিবার জানতে পারছে না। কেন? তিনি তো আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন। তিনি যে সমস্ত মামলায় অভিযুক্ত, তার বিচার চলছে। এর মধ্যে কোনো রকমভাবে তার এই ঘটনা ঘটে যাওয়া একেবারে কাম্য নয়, কারণ পুরো বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন। 2023 সাল থেকে আদিয়ালা, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাকে বন্দি রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে এটা টপ সার্চিং এ উঠে আসার কারণ, ট্রেন্ডিং নিউজ হয়ে যাওয়ার কারণ, অবশ্যই বলবো কারণগুলো আপনাদের। এখনো পর্যন্ত আমাদের হাতে যে আপডেট এসেছে এই মুহূর্ত পর্যন্ত, তার 3 বোন এবং উজমা, আলিমা ও নরিন, এই আলিমা, উজমা এবং নরিন, তারা মারাত্মক যে অভিযোগগুলো করছেন, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ নয়, তারা নাকি গত 3 সপ্তাহ ধরে তাদের দাদার কোনো খোঁজ পাচ্ছেন না। তারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। 3 সপ্তাহ ধরে যে সাপ্তাহিক সাক্ষাতের নিয়ম, সেই সাক্ষাৎ করতে তারা এই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধানের সঙ্গে, তার দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কর্তৃপক্ষ কোনোভাবে দেখা করতে দিচ্ছে না। এখানেই শেষ নয়, তার 3 বোন এই অভিযোগ করেই থামেননি। তারা বলছেন দেখা করতে না পেরে 1 সপ্তাহ 2 সপ্তাহ, যখন 3 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে দেখা করতে না পেরে, তারা এই ইতিমধ্যেই যেখানে তিনি বন্দী রয়েছেন কারাগারের বাইরে, অর্থাৎ রাওয়ালপিন্ডির এই আদিয়ালা কারাগারের বাইরে তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং কোনো রকম সুরক্ষা তো সেই মুহূর্তে তাদেরকে দেওয়া হয়নি, উল্টে তাদেরকে মারধর করা হয়েছে। তাদেরকে সেখানে শারীরিকভাবে হেনস্থা করে এই কারাগারের বাইরে, যেখানে তারা দাবি করেছিলেন তাদের দাদার সঙ্গে তারা দেখা না করে কোনো রকমভাবে ফিরবেন না। শেষবার তারা যখন সাক্ষাতে গিয়েছিলেন, সাপ্তাহিক সাক্ষাৎ যেটা প্রোটোকলে আছে, যেটা সাক্ষাৎ করতে দিতে বাধ্য যে কোনো জেল কর্তৃপক্ষ, তাও সেটা করতে দেওয়া হচ্ছে না। কেন? তারা অবস্থান করেন কোনো উপায়ান্তর না পেয়ে, কিন্তু না, কারাগার কর্তৃপক্ষ সাক্ষাৎ তো দূরে থাক, 3 বোনের এই অবস্থান বিক্ষোভে কোনো রকম সহানুভূতি, নিরাপত্তা দেওয়া তো দূরে থাক, তাদেরকে উল্টে পুলিশ দিয়ে আরো মারধর করা হয়েছে। 3 বোন উলেমা, নজমা এবং নরিনের এই অভিযোগ কিন্তু এই মুহূর্তে টপ সার্চিং এ ইমরান খানের নামটা তুলে ধরেছে। শুধু তাই নয়, 3 বোন আরো দাবি করছেন তাদের দাদাকে ইতিমধ্যেই নির্জন কারাগারে রাখা হয়েছিল
এবং সেখানে অন্য কোনো বন্দী ছিলেন না, অন্য কোনো কাউকে নয়, একেবারে একাকী জায়গায় রাখা হয়েছিল ইমরান খানকে। এটা নাকি কোনোভাবে ওই 3 বোন জানতে পেরেছেন। এবং কেন, এর কারণটা কি, সমস্তটাই আপডেট তো পরিবারের কাছে রাখা দরকার বা সেখান পর্যন্ত প্রেরণ করা দরকার। তবু জেল কর্তৃপক্ষ কোনো রকম কিছু না জানিয়ে ইমরান খানকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তাকে অন্য জায়গায় যে সরালো সেটা পরিবারকে কেন জানানো হয়নি? এর পেছনে গভীর অভিসন্ধির অভিযোগ করছেন এই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী 3 বোনই, এবং তারা এর বিচারের দাবিতে আরও একবার সোচ্চার হচ্ছেন, সরব হচ্ছেন। শুধু তাই নয়, পিটিআই এর যারা নেতারা রয়েছেন তারা যখন এই 3 বোন সাক্ষাৎ করতে পারেননি, অবশেষে পথে নামে পিটিআই এর নেতারা, তারা পর্যন্ত জেলে গেছে এবং জেলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছেন এবং ইমরান খানের বর্তমান অবস্থান জানার চেষ্টা করেছেন যে 72 বছর বয়সী এই রাজনীতিক, এই পিটিআই প্রধান গেলেন কোথায়। নেতারা দাবি করেছেন জানতে, কিন্তু না, তারাও ইমরান খানের বোনেদের মতোই বিফল হয়েছেন। কর্তৃপক্ষ স্পিকটি নট, কোনোভাবে কোনো কথা জানাচ্ছে না পরিবারকে। আর এখান থেকেই ধীরে ধীরে যে গুঞ্জন তৈরি হয়েছিল, যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল, তাতেই বলা যেতে পারে বজ্রাঘাত একদম বোনেদের মাথায়, যেখানে তারা মনে করছেন তাদের দাদাকে, 72 বছর বয়সী তাদের দাদাকে, ইমরান খানকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শুধু গুম করা হয়নি, তাকে শেষ করে দেওয়া হয়েছে। গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিচারাধীন অবস্থাতেই ইমরান খান, এমনটাই দাবি করছেন তার বোনেরা। এবং 2 বছরেরও বেশি সময় ধরে 2023 থেকে তিনি জেল বন্দী রয়েছেন। আফগান টাইমস তাদের প্রথম এক্স বার্তাতেই এই খবর দেখায়। আফগান টাইমসের এই ধরনের বেশ কিছু খবর থেকেই গোটা বিশ্ব জুড়ে সোশ্যাল মাধ্যমে টপ ট্রেন্ডিং সার্চিংয়ে এই মুহূর্তে ইমরান খান কোথায়, এই খবরটি উঠে আসছে। এবং এই 3 বোনেরা বলছেন যদি তাদের দাদা শারীরিকভাবে কোনো রকম অসুস্থ হতেন, সেটাও তো প্রোটোকলের মধ্যে পড়ে, তার পরিবারকে জানাতে হবে, কারণ তিনি বিচারাধীন। এবং সেই খবর 3 বোন যখন 3 সপ্তাহ ধরে দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাদেরকে যদি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, তাহলে সেখানে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। তার বোনেরা সেই পুরো খবরটা জানবে, কিন্তু না, তাই এই সমস্ত কিছু মিলিয়ে 3 সপ্তাহ অপেক্ষা করার পর নিজেদের একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সদস্যর সাথে কথা বলতে দেওয়া হয়। ইমরান খানের বিষয়টা কি হচ্ছে, যার জন্য গোটা ভারতীয় উপমহাদেশের এই মুহূর্তে রাজনীতি তোলপাড় হয়ে গেছে। ইমরান খানের মতন প্রাক্তন প্রধানমন্ত্রী একজন, এবং সেই প্রাক্তন প্রধানমন্ত্রী যে জেলে রয়েছেন, আদিয়ালা জেল, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল, সেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের পরিবারকেও দেখা করতে দেওয়া হয় না। এতেও পরিবারের তরফ থেকে আলাদা করে কোনো অভিযোগ ছিল না, কিন্তু ইমরান খানের যে অবস্থার অবনতি হচ্ছে বলে যে খবর পাওয়া যাচ্ছিল, ইমরান খান অসুস্থ নাকি, এরকম একটা খবর, এরকম একটা গুঞ্জন জেলের মধ্যে থেকেই বাইরে এসেছিল। তারপরে তার আইনজীবীর সাথেও দেখা করতে দেওয়া হয়নি, তারপর ইমরান খানের পরিবারের সদস্যদের সাথেও দেখা করতে দেওয়া হয়নি, এবং এটা কিন্তু চলছে বিগত 2 সপ্তাহ ধরে। অর্থাৎ বিগত 2 সপ্তাহ ধরে ইমরান খান কেমন আছেন, বেঁচে আছেন না মরে গেছেন, কেউ জানে না। কিন্তু এখন যে খবর আমরা পাচ্ছি, রিপাবলিক বাংলা বা রিপাবলিক নেটওয়ার্ক যে খবর, পাকিস্তানে আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে, আমাদের যারা একেবারে নির্দিষ্টভাবে খবর দেওয়ার লোক রয়েছে, তারা যে খবর দিচ্ছে, পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে এগোচ্ছে পাকিস্তানে। বাংলাদেশ কিছুটা শান্ত হলো, এবার পাকিস্তান হঠাৎ করে উত্তাল হতে শুরু করলো। পাকিস্তানে এই মুহূর্তে যা খবর বেরোচ্ছে, রাওয়ালপিন্ডিতে ইমরান খানের সাথে, যদি যে খবর আমরা এখনই ব্রেক করতে চাই না, কিন্তু একটা এখনো বলবো গুজব বলবো না, এখনো একটা গুঞ্জন তৈরি হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলের ভেতরে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। আবারও বলছি, এশীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয়তম পাকিস্তানি ক্রিকেটার, যে দুবাইতে বা লন্ডনে পালিয়ে যায়নি, যে পাকিস্তানে থেকেই লড়াইটা বিরোধী হিসাবে লড়ার চেষ্টা করেছিল, সেই ইমরান খান, যে ইমরান খানকে বহু ভারতীয়ও পছন্দ করেন, ভারতীয়রা পছন্দ করতেন, সেই ইমরান খানকে হয়তো
পিটিয়ে মারার মতন পরিস্থিতি এই মুহূর্তে হচ্ছে। শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে আরও ডিটেল নিয়ে। শুভ্রাংশু, এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট ঘোরাল হচ্ছে। এই মুহূর্তে যে খবর আমরা আমাদের নেটওয়ার্ক সূত্রে পাচ্ছি, মানে এই চিফ মিনিস্টার থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতারা তারা যদি এবার রাস্তায় নামতে শুরু করে, গোটা পাকিস্তান তো আবার উত্তাল হবে। দেখো, পাকিস্তানের যে প্রদেশে রাওয়ালপিন্ডি, সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে আছে, সেখানে ঘটনা হচ্ছে গোটা পাকিস্তান জুড়ে একটাই গুঞ্জন, একটা বড়সড় গুঞ্জন, যেটা ইমরান খান আর নেই। ইমরান খান আর নেই। ইমরান খানকে কিন্তু ভারতবর্ষের সব মানুষ চেনে ময়ূক। ইমরান খান আর নেই, গোটা পাকিস্তান জুড়ে গুঞ্জন। আর যে জেলটা আছে, যে জেলের কথা তুমি বলছিলে, আদিয়ালা জেল, সেই জেলের সামনে পিটিআইয়ের মানে ইমরান খানের যে দল পিটিআই, তার সদস্যরা পুরো ঘিরে রেখেছে গোটা পাকিস্তানের যত ইমরান দল, রাজনৈতিক দলের যারা সদস্য, যারা ইমরান খানকে ভালোবাসে, গোটা পাকিস্তান জুড়ে একটা মানে পুরো ঝামেলা শুরু হয়ে গেছে। এবং এই গুঞ্জন তার শুরু হলো কী করে, ইমরান খানের 3টে বোন, সেই 3 বোন দেখা করতে এসেছিল ইমরান খানের সঙ্গে। ইমরানের 3 বোন দেখা করতে এসেছিল 72 বছরের বৃদ্ধ ইমরান খানকে 2 বছর ধরে পাকিস্তানের মুনির সরকার, এখন তো মুনির সরকার বলবো, এখন তো ওখানে প্রধানমন্ত্রী, ওখানে সেনাপ্রধানের সরকার চলছে, আটকে রেখেছে। এবং সেই জায়গায় তার 3 বোনকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বলা হচ্ছিল ইমরানকে সমস্ত জেলবন্দীদের থেকে আলাদা করে অন্য একটা সেলে রাখা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তার 3 বোন, আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন ইমরান খানের কি পরিণতি হতে চলেছে। দর্শক, আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। দর্শক, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।